60 বছর বয়স্ক যেই লোকটা এখনো বিড়ি খায়, এখনো সিগারেট খায়, এখনো চা দোকানে নর্তকীর নাচ টেলিভিশন দেখে, নিশ্চিত ধরে নেন এই বুড়া মিয়ার লজ্জা, শরম, হায়া, বিবেক, আখিরাত বলতে কিছু নাই। তার কোনো লজ্জা শরম নাই, বেহায়া মানুষ, বেহায়া। 60 বছরে যে বিড়িখানা ছাড়তে পারে নাই, এবারটা ছাড়বো কোন বছর বলেন? 90 বছর পরে, 900 বছর পরে বলেন? যার বিবেকে এতটুকু আসলো না, আমি এই গুনাহ কতদিন করব? সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, হাড় জোড়া সব দুর্বল হয়ে গেছে, কিন্তু শাহওয়াত, মনের কামনা বাসনা এটা কমে না। এখনো বেডি চায়, এখনো বেডি চাইতে ভাল লাগে, এখনো নর্তকীর নাচ দেখতে ভাল লাগে। আশ্চর্য কথা, এখনো কথায় কথায় গালি দেয়, এখনো বিড়ি ছাড়া সকাল কাটে না, দুপুর কাটে না, রাত কাটে না, দিন কাটে না, সারা দিন আগুন নিয়ে থাকতে ভালোবাসে। বিড়ি মানে তো আগুন, ঠিক কিনা বলেন না কেন? তো যার সকাল কাটে আগুন দিয়ে, দুপুর কাটে আগুন দিয়া, বিকাল দিয়ে কাটে আগুন দিয়ে, রাত কাটে আগুন দিয়ে, এ আগুন পোড়াইতে পোড়াইতে যার জিন্দিগি, সে কি বলে ফেরেশতাকে? আমার বুঝ, সে ফেরেশতাকে বলে, ভাই আমারে তো দেখছেন হায়াতে যতদিন ছিলাম আগুন ছাড়া থাকতে পারি নাই, অতএব কবরেও আমারে আগুন ছাড়া অন্য কিছু দিয়েন না। হ্যাঁ হ্যাঁ, কারণ আগুন ছাড়া আমি সইতে পারি না, সব কিছু নিয়ে থাকতে পারবো, আগুন ছাড়া থাকতে পারতাম, কারণ বিড়ি ছাড়া আমি থাকতে পারি না। বিড়ি ছাড়া আমার দিন কাটে না, রাত কাটে না। আমার শনিবারও বিড়ি, রবিবারও বিড়ি, সোমবারও বিড়ি, মঙ্গলবারও বিড়ি। আমি এই দশায় মানুষ, এভাবেই আমার 60 বছর। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। রব্বুল আলামিন বলে, বান্দা, ও ঈমানদার, আমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না। বেশি দিন যদি আমি আল্লাহকে ভুলে যাও, আমি একদিন এমন করে ফেলবো বান্দা, ফাআনসাহুম আনফুসাহুম, একদিন আমি আল্লাহ তোমাকেই তোমার থেকে ভুলিয়ে দেব। তোমার আর মনে হবে না, তুমি আর নিজেকেই চিনবা না, তোমার আর এই বুঝ বুদ্ধি থাকবে না। তুমি মুসলমান, তুমি মরবা, তোমার আখিরাত হবে, তোমার কবরে যেতে হবে। 60 বছরেও আর অনুভূতি আসবে না, 70 বছরেও আর বুঝ আসবে না, কারণ এতদিন লম্বা আমাকে ভুলে গেছো। একদিন আমি আল্লাহ তোমাকেই তোমার থেকে ভুলিয়ে দিলাম। উলাইকা হুমুল ফাসিকুন। আর আল্লাহ বলেন, এরাই হচ্ছে ফাসিক, পাপী। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। হ্যাঁ, এই পরিমাণ নাফরমানি। 30 বছর ধরে আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে আজকে 20 বছর লাগাতার একই রকম আপনার বিবি বাচ্চা রঙিন টেলিভিশন দেখে, নর্তকীর নাচ দেখে, সিনেমা নাটক দেখে। এভাবেই আপনার 20 বছর। আজকে আপনার ঘরে আপনার পরিবার আর আপনি নাফরমান, আল্লাহরে ভুলছেন। আজকে কতদিন হয়? হ্যাঁ, কি মনে হয় মুসলমান? কি মনে হয়? জিন্দিগি মানে বন, জিন্দিগি মানে পেঁয়াজু আলুর চপ। কি মনে হয়? আজ 20 বছর যেই ঘরে রঙিন টেলিভিশন চলে, আজ 10 বছর যেই চা দোকানে রঙিন টেলিভিশন চলে, এই নাফরমান আল্লাহরে ভুলছে আজ কতদিন হয়? বলেন, বলেন তারে। তুমি আল্লাহকে যে ভুলছো আজকে কত বছর, কত বছর আজকে আল্লাহকে ভুলেছে? আজ 20 বছর দাড়ি কাটে, 10 বছর দাড়ি কাটে, তুমি আল্লাহকে ভুলছো আজ কতদিন হয়? তুমি মদিনার রসুলকে ভুলে গেছো আজ কতদিন? এক মুসলমান কতদিন গুনাহ করে লাগাতার? বলেন না বাপ, ইমানদার লাগাতার গুনাহ করে তারে ইমানদার বলে? গুনাহ হতে পারে, গুনাহ হয়ে যায়, গুনাহ আমারও, গুনাহ আপনারও, গুনাহ আপনাদেরও, গুনাহ আব্দুল কাদের জিলানিরও, গুনাহ জুনায়েদ বাগদাদিরও। কিন্তু ইমানদার বলে তাকে যার গুনাহ হতে পারে, হয়ে যায়, হয়ে গেলেই যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করে
ফাস্তাগফিরু লিযুনুবিহিম, গুনাহ মাফ চেয়ে নেয়, বিনিময়ে আল্লাহ বলেন আমিও মাফ করে দিলাম। কিন্তু গুনার উপরে 30 বছর, গুনার উপরে 20 বছর। আজকে 20 বছর বাজারের ব্যবসা আমনের, প্রত্যেক দিন মিছা কথা কন, প্রতিদিন আপনি ওজনে কম দেন, প্রত্যেক দিন বাটফারি কথা কন, প্রতিদিন। এটাই আপনার সিস্টেমটাই এটা, আপনার ব্যবসাটাই এটা। আপনি মিছা কথা করে বেচেন, মালের গুণাগুণ 2 নম্বর মাল দিয়ে বেচেন, আপনি পচাটা দিয়ে বেচেন, আপনি ঠকাচ্ছেন প্রতিদিন। এটা দিয়েই গড় উঠছে, এই 2 নম্বরই টাকা দিয়েই আপনার বেডির শৈলীর গহনা, আপনার ঘরের আসবাব, আপনার এই বিল্ডিং, আপনার ফুতের ফ্যান, আপনার মাইয়ার জামা, আপনার লুঙ্গি, আপনার গায়ের জামা, এই সবটা নিয়া সিটারির টাকা নিয়া পুরা ফ্যামিলি সাজাইছেন। হায় নাফরমান, মরবেন না? হ্যাঁ, গরু জবাই করে খাবাইয়া গেরাম ব্যস্ত দিয়ে লাইব। হ্যাঁ, বাহ বাহ। একটা গরু জবাই করলে গেরাম চুক্তি ভাত খাইলে আপনি গরুর কান্দে করে ব্যস্ত যাবেন গা। এত রঙে দোয়ান বাহি খায় না, কথা বুঝেন? এত হুগনায় সিরা ভিজে না, আটটু ফানি দন লাগে, কথা বুঝছেন? মাফ করেন, ভাবতে শিখেন। এক একজন, আমি আপনি কতদিন গুনাহ ধরে রাখছেন? মুসলমান লাগাতার গুনাহ করে না, মুসলমান গুনার উপরে জমে থাকে না, ইমানদার গুনাহকে লম্বা করে না। বাপ, সারাটা জীবন বুঝি এভাবে কাটে মানুষের। আজীবন বুঝি আপনার ঘরে টেলিভিশন চলবে, আজীবন বুঝি মৃত্যু পর্যন্ত আপনি কি রাইখা কবরে যাচ্ছেন, কি রাইখা কবরে যাচ্ছেন? 60 বছর পর্যন্ত আপনি বিড়ি খাবেন, এই বিড়ি খেতে খেতে আপনি কবরে যাবেন, এই গালিগালাজ করতে করতে আপনি কবরে যাবেন, এই নাট্যকি দেখতে দেখতে, টেলিভিশন সাদওয়ানে দেখতে দেখতে আপনি এমনি কবরে যাবেন গা। হায় 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 হায়। এরপরে আপনার কবর কি হবে বাপ? আখেরাত কি হবে? পরকাল কি হবে? প্রায় 30,000-এর চাইতে বেশি মানুষ তুরস্কে সিরিয়ার এই ভূমিকম্পে মারা গেছে, সে তো সরকারি হিসাব। এত হাজার মানুষের লাশ, তারা তো পৃথিবীতে তওবা করার সুযোগও পায় নাই। পেয়েছে কি? এরা কি জানতো কিছু? তারা কি কিছু বুঝতে পারছে কিছু? দেখতে দেখতেই তো নাই, দেখতে দেখতেই তো নাই। তো এমন যদি হয়, আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। আল্লাহ বলে, বান্দা, আসমানে যেই আমি আল্লাহ আছি, সেই আমি আল্লাহ থেকে নিজেকে নিরাপদ ভাবছো? তুমি জানো না? না, আমি ইচ্ছে করলে জীবন্ত ধসায়া মাটির নিচে সমান করে দিতে পারি। কি মনে করছো তো? পারে? বলেন আল্লাহ পারবে? কথা বলেন না, পারে কি না বলেন তো? দেখাইলেন, আগেও দেখাইছেন। ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আগেও আমার নাফরমানি করছিল, তাদের পরিণতি ফাকাইফা কানা নাকির, তাদের বিরুদ্ধাচরণ নাফরমানির পরিণতি কি হয়েছিল খবর নাও। ফেরাউনের কি হয়েছিল, নমরুদের কি হয়েছিল, কারুনের কি হয়েছিল, সাদ্দাত কি করছিল, নূহ আলাইহিস সালামের কওমকে কেন ডুবাইয়া দিল, লূত আলাইহিস সালামের কওমকে কেন 7 তবক জমিনের মাটি উল্টায়া জিন্দা দাফন করে দিল, হুদ আলাইহিস সালামের কওমকে কেন ঝড়ো বাতাস দিয়ে ধ্বংস করে দিল। আল্লাহ বলে, জিজ্ঞাসা করো, তারিখ দেখো, ইতিহাস দেখো, বিচক্ষণ মানুষকে জিজ্ঞেস করো, বিবেকবান মানুষকে বলো যে ওরা কেন পৃথিবীতে ঘৃণিত হইল। বলেন শুধুই গুনাহ, ঠিক কিনা বলেন না? আল্লাহর নাফরমানি, আল্লাহর নাফরমানি, আল্লাহর অবাধ্যতা। তাহলে গুনাহ যদি এই মানুষগুলোকে নিরাপদ না রাখে, শাস্তি দেয়, তো গুনাহ আপনি আমাকে কিভাবে সুখ দিবে? বলেন। সারা রাত যে যুবক উলঙ্গ ছবি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে, নাফরমান, এই রাতে যদি তোর মৃত্যু হয়, তুই তওবা করার সুযোগ পাবি কিভাবে? কথা বলেন না। সারা রাত উলঙ্গ ছবি দেখতে দেখতে যে জানোয়ার ঘুমায় পড়লা, ফজরের নামাজও পড়লা না, তওবাও করলা না, গুনাহও ছাড়লা না, এই অবস্থায় কবরে গেলে তোমার ঠিকানা কোথায় হবে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব বাপ, আল্লাহ তাআলা বলেন, নিজেদের কথা, নিজেদের সলা, নিজেদের পরামর্শ,
নিজেদের আলোচনা, নিজেদের পর্যালোচনা, আকসা কামনা করে কিছু করো, কিছু বলো, সেটার মধ্যে কল্যাণ। 2 আও মারুফিন, প্রত্যেকটা নেক কাজ নিজে করলা, অন্যকে বললা, করতে বললা, এটা নিয়েই কথাবার্তা বললা, তো এর মধ্যেই কল্যাণ। আও ইসলাহিম বাইনান নাস, আর 3 নাম্বার হলো যথাসম্ভব নিজের জিন্দিগি দিয়ে নিজেদের পরস্পর, এক মানুষ আরেক মানুষের মধ্যে বিবাদ মীমাংসা করে দেওয়া, ঝগড়া মীমাংসা করে দেওয়া, সংশোধন করে দেওয়া, তার জিন্দিগি সুন্দর করে দেওয়া, তার আখলাক সুন্দর করে দেওয়া, অর্থাৎ মানুষকে ঠিক করে দেওয়া, সংশোধন করে দেওয়া, মিলেমিশে তাদের মধ্যে বিবাদ ঝগড়া ফাসাদ মীমাংসা করে দেওয়া। আল্লাহ বলেন এর মধ্যেই কল্যাণ। তাহলে মানুষের পরস্পরের সমাজে কল্যাণ 3 জিনিসে: অপরের প্রতি দয়া, সমস্ত নেক আমল। 3 মানুষের পরস্পরের ঝগড়া বিবাদ, মানুষের পরস্পরের মধ্যে যেই কর্মের বিশৃঙ্খলাকে সুন্দর করে ঠিক করে দেওয়া, এর মধ্যেই কল্যাণ। আল্লাহ বলেন ওমান ইয়াফআল যালিকা ইবতিগাআ মারদাতিল্লাহ, আমার সন্তুষ্টির জন্য এই 3 কাজ যে করবে, অপরের প্রতি দয়া করতে বলবে বা নিজে করবে, কল্যাণ নেক আমলগুলো করবে, মানুষের মধ্যে মীমাংসা করে দিবে, মানুষের কল্যাণ করে দিবে, আল্লাহ বলেন ফাসাউফা নুতিহি আজরান আযীমা, আমি আল্লাহ তাদেরকে অবশ্যই সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম বিনিময় জান্নাত দিয়ে দেব। এরপরে আল্লাহ বলেন ওমান ইউশাকিকির রাসূলা, শেষ কথাটা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলেন ওমান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন। আহাবাফ, আল্লাহ বলে বান্দা শুনো, তোমাদের প্রত্যেককে বলতেছি, তোমাদের প্রত্যেকের সামনে আমি আল্লাহ 2টা জিনিস সবসময় রাখছি। 1, আমার রসুলের হেদায়েত, নবীর হেদায়েত, এই যে কোরআন এবং রসুলুল্লাহর সুন্নাহ সর্বজামানায় পৃথিবীতে ছিল, আছে, থাকবে। ঠিক কিনা বলেন না কেন? কোরআন ছিল তো আগে, এখন আছে তো, আগামী দিনে থাকবে তো, থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল তো, আছে তো, থাকবে তো, থাকবে। তো আল্লাহ বলেন এর এক, যে আমি আল্লাহ আমার রসুলের মাধ্যমে তোমার কাছে সমস্ত হেদায়েত স্পষ্ট করে দেওয়ার পরও তোমরা যারা আমার রসুলের হেদায়েত মানে কোরআন এবং সুন্নাহর বিপরীত করবে। 1, 2, আল্লাহ বলেন শুধু কেবল কোরআনের মধ্যে লিখে রাখছি, নবীর সুন্নতের মধ্যে দেখাইয়া দিছি, এই 2টার মধ্যে সীমাবদ্ধ না। আল্লাহ বলেন প্রত্যেক জামানায়, প্রত্যেক যুগে, প্রত্যেক বছর আমি আল্লাহ আমার এমন ইমানদার সব সময় পৃথিবীতে থাকবে যারা পূর্ণ কোরআন মেনে চলে, পূর্ণ সুন্নত মেনে চলে। তুমি যদি তাদের উল্টা পথে চলো তো এই 2 উল্টা, 1 কোরআন এবং সুন্নাহ থাকার পরেও তুমি উল্টা পথে চললা, 2 কোরআন সুন্নাহ মতে আমলকারী উপযুক্ত আলেম, উলামা, মুত্তাকি, আউলিয়া, বুজুর্গ, নেককার, ইমানদার থাকার পরেও তুমি তাদের চলাফেরা, উঠা বসা, চাল চলন, চেহারা এর উল্টা চললা। আল্লাহ বলেন এই 2 উল্টার কারণে নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আমিও তোমারে উল্টা পথেই চালাবো, ও নুসলিহি জাহান্নাম, একদিন লাথি দিয়া জাহান্নামে ফেলে দিব। হ্যাঁ, ওয়াসাআত মাসীরা, সেদিন বুঝবা জাহান্নাম কত নিকৃষ্ট ঠিকানা।